ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 933 নম্বরে সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে শরিয়াতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই যে পরিভাষাগুলি, আমরা তো জানি যে ফরজ যেটা সেটা কোরআন কারীম থেকে, এবং সুন্নাত যেটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। কিন্তু ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ এই সমস্ত পরিভাষা কোথা থেকে এবং কিভাবে এটা এসেছে? সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আসলে শরিয়াত বা দ্বীন হচ্ছে এমবানি আলাল ওয়াহয়ি, যার মূল হচ্ছে ওয়াহয়ি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর হিদায়াতের জন্য পথ নির্দেশ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ওয়াহী মারফত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে দ্বীন ইসলাম, সেটাই হলো একমাত্র শরিয়াত। কিন্তু এই যে পরিভাষাগুলি, যেমনটি সব ভাই উল্লেখ করেছেন যে ফরজ হচ্ছে কোরআন থেকে এবং সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, বিষয়টি অনেকটাই তেমনি, কিন্তু তার ব্যতিক্রমও হয়েছে এবং রয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে উনজিলা আলাইয়াল কোরআন ওয়া মিথলুহু মাআহু, যে আমার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং অনুরূপ আরও কিছু অবতীর্ণ করা হয়েছে, যার দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ বা হাদিস। তাই কোরআনও ওয়াহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে সেটাও ওয়াহী। তাছাড়া কোরআনুল কারীমে যাহা কিছু অবতীর্ণ হয়েছে সবগুলো যে ফরজ তাও নয়, সেখানে ফরজও আছে, আবার সেখানে নফল বা মুস্তাহাব বিষয়ও রয়েছে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সেটা যে শুধুমাত্র সুন্নাত সবগুলি তাও নয়, বরং তার অনেক বিষয় করা ফরজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তাআমিন আও শাঈরিন আও জাবিবিন আও দাকিকিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন একশা পরিমাণ ফিতরা দেওয়া, পনির থেকে, খেজুর থেকে, গম থেকে। তো এইভাবে কোরআনুল কারীমে যা কিছু বর্ণিত হয়েছে সব যে ফরজ তাও নয়, সেখানে যেমন রয়েছে ফরজের বাইরে মুস্তাহাব বা সুন্নাত বা নফল জিনিস, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বলেছেন সবগুলি যে সুন্নাত তা নয়, তার মধ্যে রয়েছে ফরজ, সুন্নাত, সব কিছু নফল রয়েছে। তো এই জন্য সালফে সাহালিনদের কিতাবও পাওয়া যায় যে কিতাবুস সুন্নাহ, অথচ কিতাবুস সুন্নাহ তাদের কিতাবের নাম কিতাবুস সুন্নাহ, কিন্তু সেখানে ইসলামের মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে, আকীদা সংক্রান্ত বিষয়, ঈমান সংক্রান্ত বিষয় এবং অন্যান্য ইসলামের অন্যান্য বিষয়গুলিতে। অর্থাৎ সেখানে যদিও নাম সুন্নাহ, কিন্তু সেটার ভিতরে যা কিছু লেখা হয়েছে সেটা ফরজ, সুন্নাত, ওয়াজিব সব কিছু বিষয়। তো যাই হোক, এইভাবে সূরা হাশরের 7 নম্বর আয়াতেও আমরা যেটা বুঝতে পারি যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা কিছু দিয়েছে দ্বীন হিসেবে সেগুলো তোরা সব কিছু গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো সব বর্জন করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার সুন্নাত বা তার তরিকা গ্রহণ করা একদিক থেকে মুসলমানদের প্রতি, উম্মতের প্রতি সবগুলি গুরুত্ব রাখে।
কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা নফল, এগুলোর বিচার বিশ্লেষণ করার অনেক সময় অপেক্ষা রাখে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের রাসূল যা দিয়েছেন সবই গ্রহণ করো, তাইতে সেটা ফরজ হোক, তাইতে সেটা নফল হোক, বা তাইতে সেটা মুস্তাহাব হোক। একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। সম্মানিত ভাইয়ের যেটা প্রশ্ন, সেটা হলো যে এই পরিভাষাগুলি কখন থেকে কিভাবে এসেছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মাকরুহ। তো এগুলা যদিও এগুলা মূলত বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে আলাদা আলাদা শব্দ খুব কমই এসেছে, বরং এসেছে ফরজ, এসেছে তাতাওউআন, নফল, আবার কখনো কোনো জায়গাতে সুন্নাত শব্দ খুব কমই উল্লেখ হয়েছে। যদিও এই কারণে ফরজের পরে যাহা কিছু রয়েছে একদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতাওউআন বলেছেন, যেমনটি একাধিক হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে ফরজ বিষয়গুলি বললেন, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, তখন যখন প্রশ্নকারী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল এর বাইরে আমার কিছু আছেন, বলছে যে ইল্লা আন তাতাওয়া, যে তবে এর বাইরে হলো যে তুমি যদি নফল সালাত, নফল রোজা রাখো বা দান করো, সেটা তা তোমার জন্য তাতাওয়ান, অতিরিক্ত। তেমনিভাবে তাতাওয়ান শব্দটা অন্য ক্ষেত্র ব্যবহার হয়েছে, যেটা সুন্নাতের মধ্যে পড়ে। তো জন্য এই সমস্ত পরিভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুব কম এসেছে, বরং এবং সাহাবীগণও এই সমস্ত পরিভাষার দিকে তারা লক্ষ্য করতেন না, বা তাদের থেকেও এই সমস্ত পরিভাষার কম ব্যবহার হয়েছে। তারা ইসলামের যেটা যেভাবে এসেছে শুধু আমলই করেছেন। কিন্তু পরবর্তীতে উলামাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের প্রতি লক্ষ্য করে কোনটা কত গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন সেদিকে লক্ষ্য করে তেনারা পরবর্তীতে পূর্বপুরুষদের মাঝে আমাদের ইমামগণ বা তাদের সঙ্গী সাথীরা এই পরিভাষাগুলি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপর এবং গুরুত্বের উপর লক্ষ্য করেই কোনোটাকে সুন্নাতে মুআক্কাদা, কোনোটাকে সুন্নাত, কোনোটাকে মাকরুহ, কোনোটাকে তারা বর্ণনা করেছেন। কিন্তু এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পক্ষ থেকে এভাবে বিস্তারিত সবগুলি পরিভাষা পাওয়া যায় না, বরং হাদিসের গুরুত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের গুরুত্ব দিকে লক্ষ্য করেই পরবর্তীতে এই পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।